দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন মাছ ধরছেন কিংবা পানিতে হারিয়ে যাওয়া কোনো কিছু খুঁজছেন, কিন্তু কাছে গেলেই দেখা যায় তারা বাঁশ দিয়ে ড্রেনে খোঁচা মারছেন, কেউ চালুনি দিয়ে কয়লার ময়লা সংগ্রহ করছেন, আবার কেউ পানির নিচে হাত ডুবিয়ে কাদা ও কয়লার ছোট ছোট টুকরো খুঁজে আনছেন। এভাবেই দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে একটি কালো দুর্গন্ধযুক্ত ড্রেনে বুক সমান পানিতে নেমে কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন শতাধিক নারী। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক পিছনের অংশ দিয়ে এই ধরনের নোংরা পানি প্রবাহিত হয়, অর্থাৎ কয়লার সাথে মিশ্রিত হয়ে পানি প্রবাহিত হয়। এই পানি থেকেই এই দুর্গাপুর, শাকগ্রাম সহ এই কয়লা খনি গ্রামের আশেপাশের প্রায় 7 থেকে 8টি গ্রামের এই ধরনের নারীরা তাদের জীবনের কর্মসংস্থানের তাগিদে তারা কিন্তু কয়লাযুক্ত পানিতে নেমে ছোট ছোট কয়লার সংগ্রহ করছেন। এরকম নারী প্রায় 300 জন নারী রয়েছে, যা এই গ্রামের এক একটা টিম করে, অর্থাৎ 30 জনের একটি করে গ্রুপ করে সপ্তাহে একদিন করে রাতটার সময় তারা এখানে আসে এবং তার পরের দিন আবার রাত 8টার সময় চলে যায়। অর্থাৎ 24 ঘন্টায় এই রকম পানিতে তারা নেমে ছোট ছোট করে কয়লা সংগ্রহ করেন এবং এই আয় দিয়ে তারা তাদের পরিবার এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ছেলে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করেন। আমরা এখানে নোংরা পানিতে কয়লা তুলতেছি, মানে যা আসে পানিতে ভাসে। 20-25 বছর ধরে যে ময়লা পানিতে আমরা খুব পরিশ্রম করি। সরকারের কাছে দাবি আমাদের ছেলে স্বামীকে যদি একটু চাকরি টাকরি দেয়, আমাদের কিছু খাটো, আমাদের লেখাপড়া আছে, আমাদেরকে যদি কিছু কর্ম দেয়, আমরা কর্ম খাই খাবো, এদের কষ্ট করবো না। হাতি যে রাখার পাওয়া গেছে, এখন ওই যে বসে থাকে, এখন এইগুলো করে, ওতে 10-20 টাকা পাইলেও পরিশ্রম করে, অত সংসার তো চলে না। এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, হাঁটতে পারিনি। এই নারীদের সরকারের কাছে তারা দাবি করেছেন স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু সরকারের উপকারভোগী কর্মসূচি চালু করেছেন। এদেরকে সেই কর্মসূচির আওতায় এনে তাদের স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি ভালোভাবে চলতে চায় এই কর্মজীবী নারীরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর।